সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইসলাম বিরোধী কোনো তৎপরতা চালালে আমরা বাংলার ক্ষমতার মস্তক হাসিনার মতো তোমারটা উল্টায় দিব, তোমারটা উল্টায় দিব, ক্ষমতার মস্তকে থাকতে পারবে। তার জন্য পতিতালয় খুলে দাও, নাউজুবিল্লাহ। এবং গার্মেন্টসের যেমন কি কয় কর্মী, গার্মেন্টসের কি কয় কর্মী, সোয়েটার কর্মী, কথা কয় না বাবা, বুঝতেছেন না? এখন গার্মেন্টস কর্মীর মতো, সোয়েটার কর্মীর মতো আমাদেরকে এটাও বলতে হবে যৌন কর্মী। নাউজুবিল্লাহ। তাদেরকে আর পতিতা বলা যাবে না। চিন্তা করছেন কত ভয়াবহ ষড়যন্ত্র? কি বলা যাবে না? পতিতা বলা যাবে। আচ্ছা আমাকে বলেন, আমার মা বোনেরা শুনতেছেন, আমাকে বলেন, কোন নারীদেরকে পতিতালয়ের লাইসেন্স দিয়া যৌনকর্মী হিসেবে লাইসেন্স দেওয়া, এটা কি আমাদের নারীদের জন্য সম্মান নাকি লজ্জা? এই কথা বলেন না, সম্মান না লজ্জা? নাম্বার 3 দেখুন, জাতিসংঘ প্রণীত CEDAW সনদের অধীনে বিবাহ পারিবারিক ক্ষেত্রে আইনের বাস্তবায়ন। নাউজুবিল্লাহ। মানে জাতিসংঘের কুফরি মতবাদে আমাদের বিয়ে, আমাদের রেজিস্ট্রি, আমাদের সব কিছু ওই আইনের অধীনে হইতে হবে, কোরআনের আইন দিয়ে হবে না। নাউজুবিল্লাহ বলবেন। মানে কোথায় হাত দিছে দেখছেন? কোথায় হাত দিছে দেখছেন? এই পশ্চিমা এজেন্ডা। ওই যে প্রথমেই ভারতের বক্তব্যটা দিয়ে শুরু করছিলাম যে আগে ভারতের গোলামি, এখন আমেরিকার গোলামি। একটা কথা একেবারে সুস্পষ্ট বলে দিতে চাই, হিন্দুত্ববাদী ভারত রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য হাসিনাকে বাংলার ক্ষমতার মস্তকে বসিয়েছিল। আমরা জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, ফাঁসির কাস্টে পর্যন্ত গিয়েছি, হাসিনার উদ্ধার করে ছেড়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলি, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইসলাম বিরোধী কোনো তৎপরতা চালালে আমরা বাংলার ক্ষমতার মস্তক হাসিনার মতো তোমারটা উল্টায় দিব, তোমারটা উল্টায় দিব, ক্ষমতার মস্তকে থাকতে পারবে। কি হাসতেছেন? পাগল হয়ে গেছেন আপনি? আপনি কি বুঝেন না? এটাও বুঝেন না? হাসি কিভাবে আসে? আপনার পরিবার নিয়ে টান মারছে, গোড়ার টিম বসে আছেন এখনো। ও ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, আমার কি? কাশ্মীরে মারতেছে, আমার কি? বাবরি মসজিদ ভাঙতেছে, আমার কি? আল আকসা ভাঙতেছে, আমার কি? 4 দিন পরে যখন তোমার মসজিদ, আমার মসজিদ, বাইতুল মুকাররম ভাঙবে, তোমার আমার এলাকার মসজিদ ভাঙবে, তখন খবর হবে না? বাঙালির সমস্যা এটা, আল্লাহ মাফ করুক। পাশায় যে পিটানি খায় হ্যাঁ চিৎকার দেয়। আপনি চিন্তা করছেন? আপনার পরিবারে হাত দিয়ে দিছে, বলতেছে নারী পুরুষ সমান অধিকার দিতে হবে, বলতেছে পারিবারিক বিয়ে শাদী এগুলো পশ্চিমাদের আইনে করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কল্পনা করছেন কত বড় গভীর ষড়যন্ত্র? এরপরে দেখেন কি লিখতেছে, নারী পুরুষের পরিবারকে ভূমিকাকে অভিন্নভাবে দেখার প্রস্তাব। মানে আমি পরবর্তীতে ব্যাখ্যা করতেছি এই বিষয়গুলো কতটা ভয়ঙ্কর, এটার ব্যাখ্যা আমি একটু পরে করতেছি, কিন্তু আগে তাদের আইনগুলো জানুন। নারী পুরুষকে পারিবারিক ভূমিকায় অভিন্ন দেখার প্রস্তাব, এই প্রস্তাবনাগুলো তারা করেছে। এখন আমার জানতে মনে চায়, একটা নারী চৈত্র মাসের এই ভর দুপুরে, চৈত্র মাসের ভর দুপুরে একটা নারী রিক্সা চালাতে পারবে? বলেন পারবে? তাইলে তার সমান অধিকারের কথা কেন বলেন? নারীদের জন্য বাসের মধ্যে, ট্রেনের মধ্যে আলাদা সিট কেন রাখেন? যদি নারীর সমান অধিকার চান, নারীদের জন্য বাসের মধ্যে, ট্রেনের মধ্যে সিট কেন রাখেন? এই হাজার হাজার মানুষ যখন ট্রেনে চাপাচাপি করে উঠে, আমাদের মা বোনদের এই শারীরিক ক্ষমতা নিয়ে কি তাদের সাথে চাপাচাপি করে ওঠা সম্ভব? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, 6 মাস ডিউটি করবে স্বামী, 6 মাস নারী স্ত্রী। এখন ওই 6 মাসের মধ্যে যদি স্ত্রীর গর্ভে সন্তান থাকে, পারবে স্বামীর সমান ডিউটি করতে?
তাইলে আল্লাহ প্রদত্তভাবে নারীদেরকে আলাদাভাবে বানানো হয়েছে, তুমি যাইত্যা দইরা নারীদেরকে পুরুষের সাথে তাল মিলাইতে চাও কেন? এই সৃষ্টি করেছেন কে? কথা বলেন কে? যে আল্লাহ সৃষ্টি করছে তিনি জানেন না কারে কতটুকু ক্ষমতা দিতে হবে? তুমি জানলা? আমার কথা মনে হয় বুঝেন নাই। সৃষ্টি করেছেন কে? তা আল্লাহ তো জানে কারে কতটুকু দিতে হবে। এবার আসেন জাগতিক ব্যাখ্যায়। আল্লাহর ব্যাখ্যা তো ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। দুই নারী এক ছেলের সমান, দুই মেয়ে এক ছেলের সমান ওয়ারিশ সম্পত্তি পাবে। অর্থাৎ এরা আমাদের কোরআনের আইনটাকে পাল্টে দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। পতিতালয়ের লাইসেন্স দিতে চায়। নারীর অধিকার, নারীর ক্ষমতায়নের কথা বলেন। আমি প্রশ্ন করতে চাই, সমান অধিকার আর সুষম বন্টন কি এক জিনিস?